নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কলকাতার ঐতিহাসিক বিখ্যাত আলিপুর চিড়িয়াখানায়। এই প্রথমবার আমি, আমার মেয়ে আর আমার প্রিয় জীবনসঙ্গী একসঙ্গে এখানে ঘুরতে এসেছি। এই চিড়িয়াখানার ইতিহাস আর এর জীববৈচিত্র্য আমাদেরকে সত্যিই মুগ্ধ করেছে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের এই চমৎকার অভিজ্ঞতা, যা আমাদের সত্যিই মনে গেঁথে গেছে। যদি আপনারা একবারও আলিপুর চিড়িয়াখানায় না গিয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছি। টিকিট মূল্য মাত্র 50 টাকা। বন্ধুরা, আলিপুর চিড়িয়াখানা 1876 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ভারতের কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত। প্রথমে এখানে প্রাথমিকভাবে শুধুমাত্র কিছু সাধারণ প্রাণী ছিল, তবে আজ এটি ভারতের অন্যতম বৃহত্তম এবং বৈচিত্র্যময় চিড়িয়াখানাগুলির মধ্যে একটি। এখানে সারা বিশ্বের বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখি রয়েছে, যা পর্যটকদের আকর্ষণ করে। চিড়িয়াখানার প্রবেশ পথ খুবই সুন্দর। টিকিট কাউন্টারের পাশে সাজানো ফুলের বাগান এবং সুন্দর সবুজ পথ আমাদের প্রথমেই মুগ্ধ করল। টিকিটের দাম খুবই কম, যা সত্যিই আনন্দের। একবার প্রবেশ করলে বুঝবেন এই জায়গাটা কোনো সাধারণ চিড়িয়াখানা নয়। এটি যেন একটি জীবন্ত জগৎ, যেখানে আপনি প্রাণী, প্রকৃতি এবং পরিবেশের সাথে একান্ত হয়ে যেতে পারবেন। বন্ধুরা, সঙ্গে থাকুন, অনেক কিছু দেখতে ও জানতে পারবেন। ওটা কি? ওটাকে গরিলা নয়, চিম্পাঞ্জি বলা হয়। গরিলার কাণ্ড দেখে আমার মেয়ে খুব খুশি। গরিলাকে দেখার পর আমরা জেব্রা দেখতে চলে এলাম। এখানে অনেক জেব্রা রয়েছে। এরপর আমরা তেমুরকে দেখতে পেলাম। এটা হলো গ্রিন ইগুয়ানা। এদের নামগুলো বড়ই অদ্ভুত। এখানে রয়েছে বন্ধুরা একটু অন্য ধরনের তেমুর। এখানে রয়েছে ক্যাসোয়ারি, নামটা বড়ই অদ্ভুত। দেখতেও পাখিটা একটু অন্যরকম। কি করবি? কি করবা মা তুমি? ওটাকে বাড়ি নিয়ে যাবে? কি হয়েছে? তোমার বন্ধু? কবে বন্ধু বানালে? আজকে? বন্ধুর জন্য খাবার এনেছো? তাহলে এটা ইয়ে দিয়ে চলে এসো, চলে এসো, চলে এসো। তাই চলো। তাই হরিণের বাচ্চাটা খুবই শান্ত ছিল। আমার মেয়ে ওকে খাবার দিয়ে খুব খুশি। এখানেও অনেক হরিণ রয়েছে। সত্যি বন্ধুরা, এখানে না আসলে জানতে পারতাম না যে এত প্রকার হরিণ আছে। হ্যাঁ, কি খাওয়াবা? পাতা খাওয়াবা? কি করে খাওয়াবা? কি করে খাওয়াবা? কি করে খাওয়াবা? আটকানো রয়েছে তো। তাই তাই
আমার মেয়ে ওদের বন্ধু বানাবে, তাই বন্ধু বলে ডাকছে। ঘুরতে ঘুরতে বন্ধুরা অনেকটা কষ্ট হয়ে গেছে, তাই এখানে বসার জায়গাও রয়েছে, একটু জিরিয়ে নেব। কে কি দেখেছো? কে কি দেখেছো? বন্ধুরা আমরা কিছুক্ষণ বসে আবার বেরিয়ে পড়লাম এবার ক্রোকোডাইল দেখার জন্য। পাশেই রয়েছে অনেক ধরনের হাঁস পাখি। দেখো ওই দেখো কতগুলো হাঁস। দেখো বাবা ওই যে কি হাঁস, দেখো তো। বন্ধুরা এই জায়গাটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে কোনো পার্কে চলে এসেছি, মনে হচ্ছে না একদম যে জুর মধ্যে আছি আমরা। বন্ধুরা এখন ক্যাঙ্গারুকে দেখতে পেলাম। ঘর ভেতর গিয়ে থাকবে ওখানে। বন্ধুরা এখানে বিশাল বড় আকৃতির একটা কচ্ছপ দেখতে পেলাম। বন্ধুরা কচ্ছপ এত বড় হয় কোনোদিন ভাবতে পারিনি। তেঁতুল গাছ, তাই তো। বন্ধুরা তেঁতুল গাছ পেয়ে গেছি। কে হয়েছে? হ্যাঁ যাবে তো, তেঁতুল পারা যাবে না। বন্ধুরা আমরা দুপুর টাইমে এসেছি, খুব রৌদ্র। বন্ধুরা এখানে বিভিন্ন প্রজাতির সাপ রাখা আছে। এখানে যে সমস্ত সাপ রাখা আছে কোনোটা খুব বিষাক্ত, কোনোটা বা বিষহীন, কোনোটা বা খুব নিরীহ, কোনোটা বা খুব চঞ্চল। বন্ধুরা একে অবশ্যই চিনতে পারছেন। এই সাপটাকে এখানে কেন রেখেছে আমি এখনো বুঝতে পারলাম না, কারণ সব জায়গায় দেখা যায় গ্রামাঞ্চলে। এই সাপটাও গ্রামাঞ্চলে প্রায় দেখা যায়, কিন্তু আজ পর্যন্ত আমি দেখিনি। এখানে এসে প্রথমবার দেখলাম, সত্যি বড়ই অদ্ভুত। এগুলোকে তো আপনারা চিনে থাকবেন। প্রথমবার নাম শুনলাম হলুদ অ্যানাকোন্ডা, কিন্তু দুঃখের বিষয় এই জলের ভেতর ঢুকেছিল বলে আমরা দেখতে পাইনি। এটা আবার বল পাইথন, নামটা বড়ই অদ্ভুত। বন্ধুরা সাপ দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে দেখি বড় একটা পেঁচা। সত্যি পেঁচাটাকে দেখে আমার মেয়ে তো খুব খুশি। পেঁচার পেছনে একটা ঘর রয়েছে, দেখি এখানে কি কি আছে। বন্ধুরা এই ঘরটায় সজেরেও রাখা আছে, আর কিছুই নেই তেমন। আমরা আশা করেছিলাম এখানে অনেক কিছু থাকবে, কিন্তু তেমন কিছু নেই। এখান থেকে বেরিয়ে আবার এগিয়ে গেলাম। এবার দেখতে পেলাম রয়্যাল বেঙ্গল টাইগার। ও মনে হয় খুব ক্ষুধার্ত। এবার দেখতে পেলাম ব্ল্যাক কিউরোসো, নামটা বড়ই অদ্ভুত বন্ধুরা। এই দুষ্টু বাবা কথা
বন্ধুরা, এখানে না আসলে কোনোদিন বুঝতেই পারতাম না পৃথিবীতে কত ধরনের পাখি আছে। যেমন পাখিদের দেখতে, নামগুলো তেমন বড়ই অদ্ভুত। বন্ধুরা, ওদের দেখে খুব ভালো লাগছে, আবার একটু খারাপও লাগছে, কারণ ওরা যদি ছাড়া থাকতো তখন যদি দেখতে পেতাম ওদের, আরও অনেক আনন্দ হতো। হ্যাঁ, এই ঘরটায় অনেক পাখি রাখা আছে। সব পাখিদের নাম বলা মুশকিল, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। তাই ধরতে পারলে ভালো হতো। এই পাখিটাকে দেখে মনে হচ্ছে অসুস্থ আছে। এই যে ময়ূর দেখতে চাইছিলেন, এই দেখো ময়ূর। এখানে যে কত দেশের কত প্রকারের পাখি আছে তা সম্ভবত বলতে পারবো না। অনেকক্ষণ ধরে যাকে খুঁজছিলাম তাকে পেয়ে গেলাম। গন্ডার, এই সেই গন্ডার যার কথা প্রতিনিয়ত আমরা শুনতে থাকি। দেখুন বন্ধুরা, কিভাবে জলে রয়েছে। কিছুক্ষণ পরে উঠে আসলো। একটা লোক ডাকছে, সম্ভবত খাবার দেওয়ার জন্য। হ্যাঁ, ওকে কিছু খাবার দিল। বন্ধুরা, গন্ডারকে আটকে রাখা হয়েছে, ভাবা যায়। শিংটা পর্যন্ত কেটে দিয়েছে। গন্ডার দেখার পর আমরা এগিয়ে গেলাম জেব্রা দেখার জন্য। জেব্রা না, জিরাফ। অনেকক্ষণ ধরে ভাবছিলাম। বন্ধুরা, সব থেকে আমার এই জায়গাটা ভালো লেগেছে। শুধু চারিদিকটা একটু দেখুন বন্ধুরা, কত সুন্দর জলাশয়, তার উপরে এই ছোট্ট একটি ব্রিজ। অপূর্ব বন্ধুরা, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। এত সুন্দর অনুভূতি বন্ধুরা, মনে হচ্ছে এখানেই থেকে যাই, কিন্তু কি করার। এই সেই জিরাফ। বাবা, এটাগুলো কি বাবা? জিরাফ কতটা লম্বা হয় দেখেছো? আগে কখনো দেখেছো? তাই বন্ধু বানাবে না? অনেকক্ষণ ঘোরাঘুরিতে হলো, এখন কিছু খাওয়া যাক। জল তেষ্টাও পেয়ে গেছে, সামনে আইসক্রিম আলাও রয়েছে। আর দেরি না করে বন্ধুরা, আমরা আইসক্রিম নিয়ে নিলাম। এর মধ্যে আছে 20, 25, 30। তিনটা দিও। হ্যাঁ, কোনগুলো খাওয়া? এগুলো ওই আর কি, ফ্লেভার একটু আলাদা। কেমন লাগতেছে? টেস্টি। কেমন লাগে মা আইসক্রিম? আমরা কিছুক্ষণ রেস্ট করে আবার বেরিয়ে পড়লাম। এবার দেখতে পেলাম ইমু। ইমু দেখতে অনেকটা উট পাখির মতো। ডাক দাও, দেখো তোমার ডাক শোনে নাকি, দেখো তো। এটা আবার কে? জলহস্তি না গন্ডার? না, এটা জলহস্তি। এদের যেমন নাম তেমনই এদের কাজ। এদের নামগুলো এদের কাজের জন্যই দেয়া হয়েছে। এদের বেশিরভাগ সময়টাই জলে কাটে বন্ধুরা। এদের তো আপনারা চিনে থাকবেন। অবস্থা দেখেছো শিয়ালদের? না খেয়ে না খেয়ে। হ্যাঁ, গ্রামের শিয়ালগুলো দেখেছো? আর এদের অবস্থা দেখো, না খেয়ে না খেয়ে। হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে?
হ্যাঁ তোর মুরগি খেয়ে যায়। বন্ধুরা এই জায়গাটাও খুব সুন্দর, একটু বসে নেব। এই দেখো বন্ধুরা, আমার বরের হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, তাই চিরতে বইছে। ওই দেখো বিশ্রাম করে, বাপ বেটি দুজন কষ্ট হয়ে গেছে বলে। বন্ধুরা এখানেও একটু ভয়ঙ্কর বাঘকে আটকে রেখেছে, সব থেকে ভিড় এখানেই বেশি দেখলাম। কই বাঘ মামা কোথায়? দেখছিস ওই যে ওই 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 লুকাইছিল দেখো দেখো দেখো। লুকাইছিল এই গরমে বেঙ্গল টাইগারের ঘুরতে ঘুরতে জল তেষ্টা পেয়ে গেছে। দেখুন বন্ধুরা বাঘে কিভাবে জল খায়। কি টাইগার বন্ধুরা ওকে দেখে কি মনে হচ্ছে একটু বলুন। এটা চিতা বাঘ বলে। বন্ধুরা দেখে মনে হচ্ছে আমাদের উপর অ্যাটাক করবে। ঘুরতে ঘুরতে আবার পেঁচার ওখানে চলে আসলাম। চলো আগে চলো 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 চলো। এখানে চারিদিকে অনেক কিছু বাকি রয়ে গেছে দেখার, সেগুলো দেখব। কি বলছো? তাই সামনে এটা কি বাবা? আসো। এখানে রয়েছে বন্ধুরা অনেক রং বেরঙের বিভিন্ন প্রজাতির পাখি, বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে। এগুলো কি মা দেখো তো। খুবই সুন্দর দেখতে এদের। এখানে একটি পুরনো ট্রাম দাঁড়িয়ে আছে। এই ট্রামে করে কত না মানুষ ঘুরেছে, কিন্তু এখন দেখুন ওর অবস্থা। সময় ওকে দাঁড় করিয়ে দিয়েছে। আমরাও এক সময় এভাবে দাঁড়িয়ে যাব, আর ঘুরতে পারবো না। এই জন্য বন্ধুরা সময় পেলে একটু ঘুরে নেবেন। সাদা সাদা গুলো বক শামুক খোলা। এই পাখিগুলো আমরা এক সময় খেতে গেলে দেখতে পেতাম, এখন আর তেমন দেখা যায় না। অনেক দিন পরে এদের দেখা হলো। হাতি এসে গেছে বাবা। কেটে ফেলছে কেন? এখানে দুটি হাতি রাখা আছে। এটা ভারতীয় হাতি। কি এটা? ওই দেখো ওরাও মানুষের মতো খেলা করতে পারে। দেখুন বন্ধুরা কিভাবে খেলা করছে। এই অসাধারণ দৃশ্য খুব কম দেখা যায়। হাতি মারবে না? হাতের কাছে গেলে হাতে মারবে না? হ্যাঁ এই জন্য তো আটকে রেখেছে, শুধু শুধু আটকে রেখেছে। দেখেছেন আমার মেয়ের প্রশ্ন। হাতি বন্ধু? কবে বন্ধু হলো তোমার? আজকে? বন্ধুরা চিনতে পারছেন? হ্যাঁ এখান থেকে দেখো না কি হয়েছে? সিংহটার অবস্থা না
কি হয়েছে? কি হয়েছে? শীতে শীতে বন্ধুরা, সিংহর কাণ্ডটা দেখুন। এটা যদি কাউকে বলি কেউ বিশ্বাস করবে না। সিংহ মশাই যদি এইভাবে ঘুমিয়ে থাকে চিত হয়ে, এটা মানা যায়? তাই বলুন বন্ধুরা। প্রথমে সিংহ মশাইয়ের দৃশ্যটা দেখে বিশ্বাস হয়নি। কিছুক্ষণ পর মনে হচ্ছে হয়তো অসুস্থতার কারণে এইভাবে রয়েছে গরমে। মাঝে মাঝে এই জিনিসটা ফলো করবেন। অনেক ঘুরলাম, এখন কিছু খেয়ে নেব। পিজা আছে, বার্গার আছে, হটডগ আছে, স্যান্ডউইচ আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, চা কফি আছে। এখানকার খাবারগুলো খুব ফ্রেশ, একদম গরম। একটু দাম বেশি, তাও ঠিক আছে। অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন গরম গরম একটু টিফিন করে নিই। কেমন লাগে? কেমন লাগে মা? টিফিন সেরে আবার বেরিয়ে পড়লাম। এটি হলো মালায়ান টাপির। নামটি বড়ই অদ্ভুত বন্ধুরা। বন্ধুরা, এটির নাম কি আপনারা বলবেন? বন্ধুরা, এরা কাজ করছে না খেলা করছে কিছুই বোঝা যাচ্ছে না, শুধু শুধু মাটি ঘুরছে। হ্যালো বন্ধুরা, আমাদের সব দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। কি মজা, কি মজা। বন্ধুরা, আমাদের মোটামুটি সবকিছুই দেখা হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। যদি কিছু বাকি থাকে আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন। বাইরে গেটে আমরা বেরিয়ে পড়েছি। বাইরের দৃশ্যটা দেখুন, এটিও মনোমুগ্ধকর। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।